শুভ সকাল সবাইকে আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আজকে ভিডিওটি শুরু করছি। আজকে ভিডিওটিতে আলোচনা করব স্থবির আনন্দ ও ছন্দালকন্যার আকস্মিক ঘটনার কি হয়েছিল এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে তথাগত বুদ্ধের ভূমিকা কি ছিল, এই বিষয় নিয়ে আলোচনা করব। এই বিষয় আলোচনা করার আগে যারা আমার চ্যানেলে এখনো নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন ক্লিক করুন যাতে নিত্য নতুন এই ধরনের ভিডিও আপডেট পেতে পারেন। তো এই বন্ধুরা, এক সময় আনন্দস্থবির প্রখর রুদ্রে বিজ্ঞান সংগ্রহের জন্য বেরিয়েছিল। এমন সময় বিজ্ঞান সংগ্রহের পর বৃক্ষ ছায়ায় ভোজন কার্য সম্পন্ন করে পিপাসিত আনন্দ নদীর দিকে যেতেই দেখতে পেলেন কলসি নিয়ে এক যুবতী কন্যা জল নিয়ে গৃহে ফিরছে। আনন্দ যুবতীর নিকট পানের জন্য সামান্য জল চাইতে মেয়েটি সংকোচে বলল, আমরা যে ছন্দাল, আপনি কি আমার জল পান করবেন? উত্তরে আনন্দ বললেন, আমার জলের প্রয়োজন, জাতির কি দরকার? আনন্দের কথায় তরুণী মুক্ত নেত্রে জল পান করার সময় তার নাম ঠিকানা জেনে নেয়। আনন্দ জল পানের পর ধীরে ধীরে জেতবনের দিকে চলে যান। মেয়েটি আনন্দের সুস্বপন গমন ও মনোরম পদবিক্ষেপে প্রতি সতৃষ্ণ নয়নে চেয়ে চেয়ে বাড়ির দিকে চলে গেল। যুবতী তন্ময় হয়ে ভাবছে কেবল আনন্দের সুন্দর মুখছবি আর প্রাণ জোড়ানোর কথা, এবং মনে মনে বলতেছে, তিনি নিশ্চয়ই আমায় ভালোবেসেছেন, না হয় অস্পৃশ্যার জল কেন পান করবেন? ব্যাপারটি তার মাকে জানালো এবং দৃঢ় স্বরে বলে দিল যে সে আনন্দ ব্যতীত কাউকে বিয়ে করবে না। তার মা মাতঙ্গী আনন্দের সন্ধানে বের হয়ে জানতে পারলেন যে আনন্দ ভগবান বুদ্ধের শিষ্য, সংসার ত্যাগী সন্ন্যাসী। বাড়ি ফিরে তার মেয়েকে এই কথা জানালেন। মর্মাহত মেয়ে কান্নাকাটি করতে করতে আহার নিদ্রা ত্যাগ করল। মা মেয়েকে নানাভাবে সান্ত্বনার বাক্য শোনালেও মেয়ে তার ইচ্ছা পূরণে অটল। সে কেঁদে কেঁদে তার মাকে বলল, মা, তুমি তো জাদুমন্ত্র জানো, তা প্রয়োগ করছো না কেন? মেয়ের কথায় জননীর মনোভূত হলো। মা পর দিবসের জন্য আনন্দকে নিমন্ত্রণ করল। যথাসময়ে আনন্দ এসে ভোজন কার্য সমাপ্ত করলেন। মাতঙ্গী তার মেয়েকে স্ত্রী রূপে গ্রহণ করতে আনন্দ স্থবিরকে অনুরোধ করলেন। আনন্দ তার অনুরোধ আগ্রাহ্য করলেন। মেয়ে আনন্দকে পদপ্রান্তে পরন্তা হয়ে বলল, প্রিয়, আমায় বাঁচতে দিন, আপনার পদে আশ্রয় দিয়ে আমার জীবন দান করুন, না হয় আমি আত্মহত্যা করব। বলুন স্বামী, আমায় পত্নী রূপে গ্রহণ করলেন কিনা? আনন্দ শান্ত কণ্ঠে বললেন, ভগ্নী, শান্ত হও, ধৈর্যহারা হইও না। বুদ্ধির শিষ্যরা সংসার ত্যাগী, তারা কখনো বিয়ে করে না। তারা সরেন্দ্রীয় সংযমের একনিষ্ঠ সাধক, পূর্ণ ব্রহ্মচারী। দেখো ও বোন, এই দেহ একান্তই অনিত্য, ক্ষয়শীল ও ধ্বংসশীল।
অগণিত কৃমিকুল এবং রাশি রাশি ঘৃণ্য ও দুর্গন্ধময় পদার্থে এই দেহ সমাসন্ন। সজ্ঞানে নিরীক্ষণ কর এই দেহের প্রতি অনুরাগ ত্যাগ করো। মাতঙ্গী তখন ঘরের দরজা বন্ধ করে আনন্দের উপর মন্ত্রশক্তি প্রয়োগ করল। সন্ধ্যাল কন্যা শস্যা রচনা করে আনন্দকে অনুরোধ করল, কিন্তু আনন্দ শস্যায় গেলেন না। তিনি স্থির, শান্ত ও সুসংগতভাবে বসে স্মরণ করলেন দশবল বুদ্ধকে। মাতঙ্গী এবার সৃষ্টি করল লেলিহান অগ্নিশিখা, যা ধাউ ধাউ করে জ্বলতে লাগলো। মাতঙ্গী আনন্দকে টেনে নিয়ে সেই আগুনে নিক্ষেপ করার ভান করল। আনন্দ ডাক সর্বজ্ঞ, সর্বদোষী ও দশবল বুদ্ধ দিব্যকণ্ঠে শুনতে পেয়ে এমন এক মহাশক্তি প্রয়োগ করলেন, যার প্রভাবে জাত মন্ত্রের শক্তি হল ব্যর্থ। মুক্ত হলেন আনন্দ। তার জীবনে এই এক মহা অগ্নি পরীক্ষা। জেতবনে এসে তিনি সমস্ত ঘটনা ভগবানের নিকট প্রকাশ করলেন। আনন্দ চলে গেলে যুবতী চিৎকার করে কান্নায় ভেঙে পড়ল। আনন্দের চিন্তায় সে এক মুহূর্তের জন্য বলতে পারেনি। অশান্ত মনে আলোলায়িত বেশে সে একদিন বেরিয়ে পড়ল প্রিয়তমের সন্ধানে। সতৃষ্ণ নয়নে অন্বেষণ করতে করতে সে দেখতে পেল তার প্রিয়তম আনন্দকে। তিনি তখন বিক্ষণ্ণ সংগ্রহরত। তিনি যেদিকে যান, মেয়েটিও সেদিকে যায়। পূর্ণ যৌবনা যুবতী নারীর অপরূপ এরূপ অশোভন পদানুসরণ আনন্দ বড় লজ্জিত হলেন। তিনি ভিক্ষা করা বন্ধ করে বিহারের দিকে ফিরে চলে গেলেন। তরুণীও তাকে অনুসরণ করল। জেতবনে বহিদারে এসে তিনি করুণার্ত কণ্ঠে তরুণীকে বললেন, ভগ্নী, আমার অগ্রজ ভাই বলে মনে করো। তোমার অসংযত চিন্তাভাব পরিত্যাগ করো, মনসকে দর্শন করো। আমার এই দেহ অসার ও অনিত্য। এখানে দাঁড়িয়ে থাকা অনর্থক, ঘরে ফিরে যাও। এতটুকু বলে আনন্দ বিহারে চলে গিয়ে ভগবানকে সব খুলে বললেন। বুদ্ধ মেয়েটিকে দেখে নিয়ে যেতে আনন্দকে আদেশ করলেন। আনন্দ বুদ্ধের আদেশ পালন করলেন। যুবতী তথাগতকে বন্দনা করে এক পাশে দাঁড়ালেন। বুদ্ধ স্নিগ্ধ কণ্ঠে জিজ্ঞেস করলেন, উপাসিকে, তুমি আনন্দকে অনুসরণ করছো কেন? মেয়েটি সজল চোখে কাতর স্বরে বলল, প্রভু, শুনেছি তিনি অবিবাহিত, আমিও অবিবাহিত। তাকে প্রাণাধিক ভালোবেসেছি। আমি তার পত্নী হতে চাই। করুণাঘন অন্তরে বুদ্ধ বললেন, শোনো উপাসিকে, আনন্দ হলো সংসার থেকে ভিক্ষু। ওর মস্তক মণ্ডিত, কিন্তু তোমার মস্তকে চুল। তোমার চুল ফেলে দিয়ে আসলেই আমি আনন্দের সাথে তোমার মিলন করে দেব। যুবতী হর্ষোৎফুল্ল অন্তরে ঘরে ফিরে তার মাকে সব কথা খুলে বলল। মা তার কন্যার চিন্তা করে চুল না ফেলে অন্য যুবকের সাথে বিয়ে দেওয়ার কথা বললে মেয়ে বিমূর্ষ মুখে বলল, মা, অমন কথা মুখে এনো না। আমি একজনকে ভালোবেসে হৃদয় দান করেছি, আর কাউকে স্বামীরূপে গ্রহণ করতে চাই না। তোমার পায়ে পরিমা, তোরা করে আমার মাথা মুড়িয়ে দাও।
মেয়েটি অনুনয় বিনয়ে নিরুপায় হয়ে মা মেয়ের মস্তক মন্থন করে দিল। প্রিয়তমের সাথে আজ হবে মিলন, তাই তার অন্তরে আজ অসীম আনন্দ। হৃদয় মরুতে প্রবাহিত হচ্ছে প্রীতি নির্ঝরণী। জেতবনে গিয়ে তথাগত বুদ্ধকে বন্দনা করতেই চন্দাল দুহিতা প্রাকৃতিককে বুদ্ধ জিজ্ঞেস করেন, তুমি কি আনন্দকে ভালোবাসো? হ্যাঁ প্রভু। ওর দেহের কোন অংশকে তুমি বেশি ভালোবাসো? তার চক্ষু, কর্ণ, নাসিকা, মুখমণ্ডল, কণ্ঠস্বর, তার অঙ্গভঙ্গি, তার পদবিক্ষেপ, তার সবই আমি ভালোবাসি। উপসিকে চক্ষু, কর্ণ, নাসিকা ও মুখে সর্বত্রই রয়েছে ঘৃণিত, অশোষী ও দুর্গন্ধময় পদার্থ। দেহে রয়েছে অসংখ্য অশোষী কৃমিকীট এবং দুর্গন্ধময় বিষ্ঠা ও মূত্র। নানাবিধ ব্যাধি ও তৃষ্ণায় জর্জরিত এই দেহ বড় জঘন্য, রূপ লাবণ্য এর ক্ষণস্থায়ী। স্ত্রী পুরুষের সম্মিলনে ঘৃণ্য অশোষী পদার্থ থেকে জন্ম নেয় সন্তান সন্ততি। জন্ম হলেই মৃত্যু অনিবার্য, মৃত্যুতেই প্রিয় বিচ্ছেদজনিত দুঃখ অপরিহার্য। এমন দোষের আখর এই দেহকে ভালোবেসে কি লাভ? করুণাঘন বুদ্ধ কুমারীর চিত্তা অনুযায়ী পরিবেশন করলেন কায়গতানুসৃতি ভাবনার মমস্পর্শী উপদেশ। তিনি এমন এক ঋদ্ধি প্রয়োগ করলেন, তার প্রবেশ সন্দাল কন্যা দিব্য দৃষ্টি সম মনসককে সম্যক প্রত্যক্ষ করল। দেহস্থ দক্ষিংস অশোষীর যথাযথ রূপ তদ্গত চিত্তে সে তদ্ভাব ভাবনায় হল অবিনিবিষ্ট। সর্বশক্তিমান তথাগতের মহাশক্তির প্রভাবে সন্দাল কন্যা সম্যক উপলব্ধি করল এই দেহের পরিণতি এবং লাভ করল অনিত্য দুঃখ অনাত্মার আধ্যাত্মিক তত্ত্বজ্ঞান। ঘৃণিত নশ্বর এই দুঃখময় দেহে প্রতি উৎপন্ন হল তার তীব্র বিরাগ। সেই শুভক্ষণে তার চিত্র হল তৃষ্ণামুক্ত। নিরবশেষ ধ্বংসপ্রাপ্ত হল অবিদ্যা। আন্তরিক দুঃখের হল নিবৃত্তি। রুদ্ধ হল জন্ম মৃত্যুর প্রবাহ। অর্হত্ব লাভ করলেন চন্দাল তনয়া। সর্বজ্ঞ বুদ্ধ তার চিত্তভাব জ্ঞাত হয়ে স্নিগ্ধ কণ্ঠে বললেন, উপসিকে, এখন তুমি আনন্দের নিকট যেতে পারো। লজ্জায় নতশির হলেন তৃষ্ণাহীনা মাতঙ্গ সুতা এবং বৌদ্ধকে কৃতজ্ঞতা জানিয়ে ভিক্ষুণী ধর্মে দীক্ষা লাভের প্রার্থনা জানালেন। বুদ্ধ ভিক্ষু সংঘকে বলেন যে অতীত 25 জন্মে চন্দাল কন্যা আনন্দের সহধর্মিণী ছিল। তো আজ এই পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এই কামনা করে আজকের মতো আলোচনা এখানে সমাপ্ত করলাম। জগতে সকল প্রাণী সুখী হোক, দুঃখ হতে মুক্তি লাভ করুক।